হাইপের মানে চোটে আসলে এই যে এখানকার মানুষ নিজেদের মনে করেন যে আমরা আসলে এখানকার লোকাল কুট্টি কিংবা বাকি যারা আছে সবাই আবাদি। যারা আমরা কথা বলছিলাম যে বাংলাদেশে আসলে ব্যুরোক্রেটিক ডেমোক্রেসির একটা চর্চা চলতেছে, ফলে ফ্যাসিজমের চর্চা চলতেছে। এই ফ্যাসিজমের চর্চা যখন চলতেছে তখন এই যে আমাদের এসএমপি কিংবা ধরেন আমাদের ডিসি সাহেব কে কার থেকে কতটুকু আগায় সেটা তারা তাদের মতো করে প্রতিযোগিতায় নামতে পারেন, খুবই সুস্থ প্রতিযোগিতা নিজেদের মতো সেই প্রতিযোগিতা তারা চালায়া যেতে পারেন। কিন্তু তাদের প্রতিযোগিতার জাতাকলে পিষ্ট হয়ে এখানকার 30,000 মানুষ যাতে না খাইয়া মরে সেই ব্যবস্থাটা তো ওনাদের করতে হবে। এখন কিছু মানুষ আসলে বিভাজিত হয়ে গেছে। বিভাজিত কেন হয়েছে? মানুষের ধরেন এখনকার যে সোশ্যাল মিডিয়ার যুগ, যেদিকে হাইপ সে ছুটে সেদিকে, হাইপের মানে চোটে আসলে এই যে এখানকার মানুষ নিজেদের মনে করেন যে আমরা আসলে এখানকার লোকাল কুট্টি কিংবা বাকি যারা আছে সবাই আবাদি, যারা আসলে গরিব মানুষ। এই আবাদি কিংবা বাদির যে বিভেদ তাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, এটা কিন্তু এই যে ধনী গরিব নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে যাতে মরে এবং বাকিরা যাতে আখের গুছায়, এই জিনিসটার জন্যই করা হয়েছে। এবং এই জায়গা থেকে এখানকার যারা নতুন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখছি যারা আসলে ডিসিএসপি হন, প্রথমে আইসা ডোবা পরিষ্কার করেন, নালা মানে খনন করেন, আইসা হকার কয়েকটারে তুলে দেন, কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলার গোড়া কোন জায়গায় কিংবা সিন্ডিকেটটা কারা চালায় সেই জায়গায় কিন্তু ওনারা হাত দিতে পারেন না। আমরা বলতেছি সিলেটে পরিবহন সিন্ডিকেট একটা বিশাল মাফিয়া বাংলাদেশি, গোটা বাংলাদেশে কিন্তু পরিবহন মাফিয়ারা আসলে পরিচালনা করতে। তাহলে আমাদের যে গণপরিবহন সিলেটে, সেই গণপরিবহনের ব্যবস্থা তো ওনারা করেন নাই। আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদের গোটা বাংলাদেশে হাফ পাসের আসলে সিস্টেম আছে, কিন্তু সিলেটে হাফ পাসের সিস্টেম নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে যাইতে হলে প্রতিদিন না হলেও 150-200 টাকা পকেট থেকে খরচ করতে হয়। কারণ আমাদের পয়সাগুলো দেয় কারা? ওই আমাদের রিক্সাওয়ালা বাপ, আমাদের হকার ভাই, এই তারাই তো দেয়। ফলে আমাদের আসলে চিন্তা করতে হয় নিজেরটা। এই ধনী গরিবের খেলায় পড়ে আমরা কিংবা এই যে এসএমপি কিংবা আমাদের ডিসি সাহেবের এই যে খেলা তারা শুরু করেছেন, সেই খেলায় পড়ে আমরা আসলে নিজেরা পিষ্ট হচ্ছি, সেটা আসলে আমরাও বুঝতে পারতেছি না। ফলে এই বিভেদ থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এই ধনী গরিবের খেলা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, একটা মানুষের সমাজ তৈরিতে আমাদের নিজেদের ভূমিকা রাখা দরকার।